রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর ঠাকুরের কৃপায় আমিও মোটামুটি আছি, সুস্থ আছি। আর যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য আমি একটু বেশি ভালো আছি। ঠান্ডা, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম বৃষ্টির দিনে আমি খুব ভালো থাকি। যেই গরমটা পড়বে তখনই একদম কতদিন ভিডিও দিতে পারবো জানি না। গরমকালে আমার ভীষণ কষ্ট হয় আর প্রচণ্ড আমি ঘামি। আর আমার কোলেস্টেরল আছে তো, যার জন্য মনে হয় ঘামটা বেশি হয়, মাথাটা বেশি ঘামে। প্রচণ্ড মাথা টাথা দিয়ে দরদর দরদর করে ঘাম হয়। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক রান্না হয়ে গেছে, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আর আমার পুজো তো ভোরবেলাই হয়ে গেছে, আজকে পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, বাল্যভোগও দেওয়া হয়ে গেছে। আর আমার জন্য একটুখানি, এই যে এখানে একটুখানি টিফিন বসিয়েছি, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। করছি হচ্ছে ধোসা। ওই ব্যাটার কিনে নিয়ে এসেছিলাম প্যাকেটে আর কি, মোড় থেকে। সেই দিয়ে আর নতুন গুড় ছিল ফ্রিজে, ওই দিয়ে একটুখানি ধোসা করছি। হয়েও গেছে, একটা হয়েও গেছে, আর বাদ বাকি আরেকটা করবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। এই যে ধোসাটা হয়ে এসছে। একটু লাল লাল করে ভাজলে কি হয়, খেতে ভালো লাগে, সেই জন্য। এই একটা হয়ে গেল, আর একটা করব, ব্যাস হয়ে যাবে। একটুখানি তেল না দিলে না, তেল বা জল যে কোনো দুটো দিলেই ভালো হয়। অনেকে আবার ঘি দিয়েও করে। যাই হোক, একটা দিয়ে করলেই হলো, যে যেরকমভাবে খেতে ভালোবাসে, সেটাই হচ্ছে মেন কথা। অনেকটা না গোলা হয়ে গেছে, জানো তো, অনেকটা গোলা হয়ে গেছে। আরেকটা মানে হয়ে যাবে এটা দিয়ে। একটু পাতলা পাতলা করছি না, একটু মোটা মোটা করছি, তাহলে দুটোতেই হয়ে যাবে। এবার একটা আস্তে আস্তে হোক। আর এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখান দিয়ে আলোটা কি জানো তো, আমাদের এখানে এই ঘরটার মধ্যে যে এসিটা ছিল সেটা খুলে নিয়ে নিচে চলে গেছি। ঘর প্রচণ্ড গরম হয়ে যায়, এসি চালালেও ঘরে টেকা যায় না, এত ঘর গরম ওপরে, ওই জন্য নিচে নিয়ে চলে গেছে। আর এই যে বৃষ্টি, আর এই বৃষ্টি ঝেপে ধান দেবো পেতে, এও বেরিয়েছে। কেরম ঠান্ডা ঠান্ডা লাগছে বলো, এবারে তো ঠান্ডা পড়লোই না। আমি ঠান্ডার সময় খুব ভালো থাকি গো, ঠান্ডাটা হচ্ছে আমার সুখের সময়। আর গরমকাল হচ্ছে দুঃখ, ভীষণ দুঃখ। আর ডিশওয়াশারের মধ্যে বাসনগুলো আজকে সকালবেলায় দিয়েছি, প্রচুর বাসন ছিল, তো আমি বলি না, রাত পর্যন্ত খাওয়া হোক, আর অত রাত্রিরে কে দেবে বলো তো, বসে বসে এগুলো দিতেও তো সময় লাগে। এই যে সব বাসন একেবারে ঝাঁকাঝাঁক টাকাটাক হয়ে গেছে। ছাঁকনিটা যা হয়েছে না, এই যে কালকে মোচা ছেঁকেছিলাম এটা দিয়ে, ওই জন্য। এখন তো আমরা চা খাই না, আমাদের চা বারণ আছে, ওই জন্য আমি চা খাই না, চা খাওয়া বারণ। চা কফি সব বারণ। এই বৈদিক চা কফি আছে, সেগুলো খাওয়া যাবে, ওগুলো মায়াপুরীর ইস্কনে পাওয়া যায়। বললাম না, যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, একেবারে যাব, ওখান থেকে নিয়ে আসবো। আর এই যে এগুলো হচ্ছে সব থালার বাসন, এত সুন্দর পরিষ্কার হয় না, দেখেই মনটা ভরে যায়। খুব কষ্টের দিন গেছে গো, বাসনগুলোকে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে হতো। বার করব, আস্তে আস্তে বার করব। আর বৃষ্টিটার জন্য আমি খুব এক্সাইটেড, ভীষণ ভালো বৃষ্টি হচ্ছে। আর পুকুরগুলো দেখো না, এমনিতেই বোঝে না, জলের কারখানা আছে না, তার জন্য পুকুরগুলো ভর্তি, আর বৃষ্টি হলে আর দেখতে হবে না, হেভি লাগছে। ব্যালকনি থেকে এসে উল্টে দিয়েছি, এই যে এরকম হচ্ছে, আর একটু কড়া কড়া হোক। আর এইটা একটুখানি খেলাম, ব্যাপক হয়েছে খেতে। একটু লালচে লালচে করে ভাজলে না হেভি সুন্দর লাগে। আর ধোসার ব্যাটার না দু তিন ধরনের আছে, তোমরা সবসময় এই ব্যাটারটা ইউজ করবে, এই যে এটা দেখে রাখো, এটা ইউজ করবে, এটা একটু বেশি ভালো খেতে। এর আগের বারে নিয়েছিল অন্যরকম, কি বিচ্ছিরি খেতে, বাবা খাওয়া যাচ্ছে না। এটার মধ্যে না পুরো গন্ধ বেরোয়, বিউলির ডাল আর চালের গুঁড়োর পুরো গন্ধ বেরোয় যখন ব্যাটারটা জল দিয়ে গুলি। খুব সুন্দর খেতে, এই কোম্পানির এই জিনিসটা খুব সুন্দর। আমি তো এই এইটা আর এই সিগন্যালটা দেখে নিয়ে আসি, খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। আর এইটা খাবো হচ্ছে, এই যে শীতকালে গুড় অনেকগুলো রয়েছিল, সেই ঝোলা গুড়, এর আগেও দেখিয়েছি তোমাদেরকে, এটা দিয়ে খাবো, হেভি লাগে খেতে। দাঁড়াও দেখি ওই পিঠটা হলো কি না। এই তো লালচে লালচে হয়ে গেছে। আর একটুখানি ব্যাটার ছিল, তোমাদেরকে বললাম, ওটা করতে দিয়ে দিয়েছি। ছেলে বলল, এই যে কোন দিক করে দেখাই বলো তো, হচ্ছে না, ব্যাক ক্যামেরা না হলে বোঝা যাচ্ছে, এখানটা চাপা পড়ে যাচ্ছে। এই যে এবার হয়েছে,
ওটা করতে দিয়ে দিলাম, ছেলে খাবে বললো ওই জন্য। আর আমার জন্য এই যে নিয়ে নিয়েছি, এখন বসে খাবো। আমার খুব ভালো লাগে এটা খেতে। ঘরে বসবো না টেবিলে বসবো এটাই ভাবছি। থেকে থেকে না কি বলো তো, গীতাটা একটুখানি পড়ি। আগে তো কিছুই বুঝতাম না, ছাতা মাতা। আর প্রভুপাদ শিলা যে গীতা লিখেছেন, ওনার বইটা কিনে এনেছি মায়াপুর থেকে। আর আমাদের কলকাতার ক্যামা স্ট্রিটের ওখানে যে মায়াপুরের একটা ব্রাঞ্চ আছে, ওখানেও বই কিনতে পাওয়া যায়। তা ওনারা খুব সুন্দর করে, প্রভুপাদ শিলা খুব সুন্দরভাবে লিখেছে। ওনার বইটা পড়লে খুব ভালো লাগে, অনেক কিছু বুঝতে পারি, আগে কিছু বুঝতে পারতাম না। আর এত সহজ সরলভাবে লিখেছে না, ভালো লাগে। দুপুরবেলা রান্না এখনো থাক, আর বেশি বললাম না। দুপুরবেলা রান্না এখনও কিন্তু বাকি আছে, দুপুরবেলা রান্না একদম হয়নি, রান্না করতে হবে। ওটা হোক, আমি ততক্ষণ একটু টিফিন করে নিই, 10টা বেজে গেছে, খিদে পেয়ে গেছে। আজকে রান্না করব হচ্ছে সোয়াবিনের তরকারি। আর কালকে একটু মোচার তরকারি ছিল, কালকে একটু মোচা করেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। মোচা মোচা এই যে, কালকে মটর ডালের বড়া দিয়ে আর বাদাম দিয়ে একটুখানি মোচা করেছিলাম। এই মোচার তরকারিটা রয়েছে, আর অল্প একটু ডাল আছে, এটা ছেলে খাবে আর কি। আর আজকে করব হচ্ছে শুধু সোয়াবিনের তরকারি। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে সোয়াবিনটা করব হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে। কাজু বাদামটা কোথায় রাখলাম, এই যে, একটুটুকু কাজু বাদাম দিলেই হয়ে যাবে, অল্প তো। আর বেশি কাজু বাদাম দিয়ে দিলে কী হয় বলো তো, ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। থাক, এখানটা পরে কাটবো। আর সোয়াবিনটা জল দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। সোয়াবিনটা না এই জলগুলো চিপে চিপে ফেলে দেবো। তার বাবা কি গরম, হাত দেওয়া যাচ্ছে না এখনো। এই জলগুলো না চিপে চিপে ফেলে দিলে, যখন নাকি একটু তেলে ভাজবো, খেতে খুব সুন্দর হয়। ওই জন্য খুব গরম, একটু ঠান্ডা হোক তারপরে করব। আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে পোস্ত আর কটা কাজু বাদাম বললাম বেটে নিয়েছি। আর সোয়াবিনটা এবার ভাজবো। তা সোয়াবিনটা ভাজার আগে একটু ফোড়ন দেব হচ্ছে সাদা জিরে। তেলটা একটু না সোয়াবিনের তরকারিতে বেশি লাগে। আর 3টে এলাচ থেতো করে নিয়েছি, 3টে এলাচ দিয়ে দিলাম। এবার একটুখানি মশলাটা একটু ভাজা ভাজা হোক। এবার সোয়াবিনটা এর মধ্যে ঢেলে দেবো। সোয়াবিনটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো যে ভেজে রেখেছি সেগুলো একটু দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এই পোস্ত কাজু বাদাম বাটাটা। একটুখানি হলুদ দেবো, অল্প অল্প একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারটার জন্য। আর 2টো কাঁচা লঙ্কা আগেই আমি দিয়ে দিয়েছিলাম। আর দেব হচ্ছে একটু চিনি। ব্যাস, গরম জলের এটা চালিয়ে দিই, গরম জল দেবো লাস্টে। এবার এগুলো একটুখানি সুন্দর করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। তো সবাই জানো সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ তারপরে তো আবার ঝোলটা টেনে যাবে, ওই জন্য। আর এটা হচ্ছে সব ধরনের গোটা মশলা দিয়ে ভেজে এটা করে রেখেছিলাম। এটা একটু নামানোর আগে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। সব কিছু দেওয়া আছে তো, জয়িত্রী জারফল সব আছে এর মধ্যে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। বেশি দেবো না, গোলমরিচ আছে এর মধ্যে। ব্যাস হয়ে গেল আজকে আমার সোয়াবিন দিয়ে পোস্ত দিয়ে কাজু বাদাম দিয়ে তরকারিটা। তাহলে আজকে রান্না করতে করতেই সমস্ত মেনুটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাত হচ্ছে, এটা সোয়াবিনের তরকারি হচ্ছে, মানে হয়ে গেছে আর কি, একটু বাড়িয়ে দিই, ব্যাস। সোয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে সেই মোচা দিয়ে মটর ডালের বড়া দিয়ে, আর এটা হচ্ছে মটর ডাল দিয়ে আম ডাল এটার মধ্যে আছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।